আমার আপনার মতো কি মানুষ নাম দিছে কি মাসি, বদমাইশ, ভণ্ড, লুচ্চা, বাটপার, দাড়ি রাখছে, টুপি রাখছে, পাঞ্জাবি গায়ে দিছে, বদমাইশি করে, ইমামতি করে, নাম দিছে হুজুর, নাম দিছে ইমাম সাহেব, আর মুসলমানদের ঈমান আর আমল চুরি করে নিয়ে যাইতেছে। মুসলমানদের ঈমান আমল চুরি করার জন্য তারা এই ব্যবসা শুরু করে দিছে, ব্যবসা শুরু করে দিছে। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, দিলে বড় কষ্ট, দিলে বড় কষ্ট। আমার মতো কিছু ছোট ছোট উলামায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা মেহনত করে, পরিশ্রম করে, বিনা বেতনে, বিনা স্বার্থে এই সমাজগুলো থেকে কুসংস্কার, বদমাইশি, বাতিল এই সমস্ত আমরা দূর করার জন্য চেষ্টা করি। আর কিছু কিছু বাটপার আইসা সমাজের ভিতরে কুসংস্কার চালু করে দেয়। আমরা আমাদের হাসরটাকে দামি বানাইতেছি। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা নবীর সাথে সম্পর্ক করতেছি। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার আপনার মালিক রব্বে কারিম আল্লাহর সাথে সম্পর্ক হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুশি না বেজার? আমরা খুশি। যদি খুশি হয়ে থাকি, মুখের ভিতরে খুশির ছাপ নিয়ে আসতে হবে, চেহারার ভিতরে হাসি হাসি চেহারা থাকতে হবে, মলিন চেহারা থাকলে হবে না। মানুষের চেহারা মলিন হয় কখন? যখন একটা মানুষ পেরেশানিতে থাকে, অশান্তির ভিতরে থাকে, দিলের ভিতরে কষ্ট থাকে, তখন তার চেহারা মলিন হয়। কিন্তু আমরা এখানে আসছি সওয়াবের আশায়, সুতরাং আমাদের চেহারা মলিন হওয়ার কোনো সুযোগ নাই। আমরা খুশি তো আমাদের চেহারার ভিতরে হাসি থাকবে। কথা বলেন ঠিক কিনা? দেখি একটু হাসি দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই হাসিটা তুমি জান্নাতের মধ্যেও রাখো। সকলে বলেন আমিন। আল্লাহ হাসরের ময়দানে তুমি আমাদেরকে কান্দায়ও না। সকলে বলেন আমিন। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, ছোট্ট একটা কথা বলি। এক লোক চট্টগ্রাম গেছে বেড়াইতে। কোথায় গেছে? চট্টগ্রাম বেড়াইতে গেছে। এখন বাংলাদেশের মধ্যে শুটকির দিক দিয়ে বিখ্যাত চট্টগ্রাম। কথা বলেন ঠিক না? চিটাগাং শুটকির দিক দিয়ে বিখ্যাত। বেচারাই চিন্তা করছে, চট্টগ্রাম যখন আসছি, আশাই হয় না, কাজে আসছি, তো আসছি যেহেতু একটা শুটকি নিয়ে যাই, কিছু শুটকি নিয়ে যাই। তো যাই দেখে মাছ একটা বিশাল বড় লম্বা মাছ শুটকি করে লটকায় রাখছে। 1 কেজি মাছের দাম 1000 টাকা বা 1500 টাকা বা 2000 টাকা। যাই হোক, টাকা যাই হোক, প্রত্যেকদিন তো আর মন চাইলেই তো আর চট্টগ্রাম আসা যায় না। আজকে আসছি তো দামি শুটকিটা কিনে নিয়ে যাবো। দামি শুটকি কিনছে, বাড়িতে আসছে, বুঝলেন নাই? বাড়িতে আসছে। কাঁচা টাকা কামাই করে নেওয়ালা কিছু লোক আছে না, আমাদের কাজী সাহেব সামনে বসে রয়েছে, দস্তখত দিলেই দেন টাকা। আসেনি এরকম কাঁচা টাকা কামাই করে নেয়। তো এদের কাছে 1000 টাকা 2000 টাকা কেজি শুটকি হইলে কি? শুটকি কিনছে, বাড়িতে নিয়ে আসছে। এখন বাড়িতে পালা একটা কি আছে? বিড়াল আছে, পুষা বিড়াল। পুষা বিড়াল আছে বাড়িতে, যে বিড়াল সে নিজে পালে। চিন্তা করছে যে দামি শুটকি আর শুটকির যে গ্রাম, এই বিড়ালের তো শুটকি নিয়ে পালাম। এই জন্য বিড়ালের ডাকছে, এদিকে বিড়াল আইছে। বাম হাতে শুটকিটা নিছে, ডাইন হাতে একটা লাঠিও নিছে। নিয়ে বিড়ালে কইতেছে, দেখ বিলাই, এই যে শুটকি বড় শখ করে চট্টগ্রাম থেকে কিনে নিয়েছি, অনেক দামি শুটকি। তোরে কেন ডাকছি জানোস নি? শুটকিটা নাকের কাছে নি। বিলাই নাকের কাছে শুটকি নিছে। বিলাইয়ের মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, শুটকি গ্রাম পায় তো ছটফট শুরু করে দিছে। লাঠি নিয়ে কইতেছে, দেখ এই গ্রামটা তোর এই জন্য শুঙাইছি যে এই শুটকির মধ্যে কিরকম মজাটা আছে এটা অনুভব করার জন্য। এই মজাদার শুটকি খাওয়ার জন্য বড় কষ্ট করে চট্টগ্রাম থেকে শুটকি নিয়ে আসছি। এই শুটকি যদি তুই নেস, তাইলে কিন্তু এই যে লাঠি দেখছস, এই লাঠি দিয়া 7টা বাড়ি তোর বাসার মধ্যে। বিলাইরে শাসন করছে, শাসন করে বিলাইরে কইতেছে, এই যে টেবিলের উপর শুটকি রাখলাম, খবরদার নিলে তো খবর আছে। বিড়াল, পুষা বিড়াল তো মালিকে যা কই মানা লাগে তো। এখন চিন্তা করতেছে, হায় হায়, আমিও তো চট্টগ্রাম যাইতে পারবো না কোনোদিন। এই চট্টগ্রামের শুটকি যখন ঘরে আইছে, এটা যেমনি হোক একটা ব্যবস্থা করার লাগবে। মালিক ঘুমায় গেছে রাত্রে, বিড়াল করছে কি, আস্তে আস্তে ঘুম থেকে উঠা শুটকিটা নিয়ে উদাও। সকালে মালিক ঘুম থেকে উঠে দেখে টেবিলের উপরে শুটকিও নাই, পুষা বিড়ালও নেই।
বিড়ালও হারাইছে, শুটকিও হারাইছে। মালিক চিন্তা করলো, হায় হায় রে, তোর এত ভয় দেখাইলাম, এত ডর দেখাইলাম, এরপরও আমার শুটকি নিয়ে পালাইলি। ওই যে লাঠি, ওই লাঠি নিয়ে খালি পাক পারতাছে ঘরের মধ্যে। আজকে বিলাই পাইলে হইছে, খবর আছে। বাড়ি কয়টা? 7টা। এখন মালিকের বউ দিনদার, এই মালিকের ঘোরাঘুরি দেখে বুঝবার পাইছে এর মাথা নষ্ট হয়ে গেছে। মহিলারা কিছু ফুসফুস ফুসফুস করে পেছাল পারে, দেখেন না কিছু মহিলা আছে হুদায় আম দিব আর খালি গাইল পারবে, গাইলতে পারবো, দুনিয়ার কেউ শুনবো না, ওই আর গাইব। তো এই পাক করতেছে আর কইতেছে, আমি তো হুজুর মানুষের মেয়া, মোল্লা মানুষের মেয়া, ঘর দুষ বেশি। হ্যাঁ, শুটকি নিয়ে এসে আইনা আলমারির মধ্যে তালা মারে থো দিব, তেলেই তো হেফাজতে থাকবো। এই শুটকি আইনে বিলাই ডাকে, বিলের নাকে শুঙায়, বিলের মাথা দিছে নষ্ট করে, বিলের মাথা দিছে কি করে নষ্ট করে। এই বিলাই শুটকি নিয়ে বলাবো না, কিনে বলাবো? হ্যাঁ, কয় বেশি কথা কবা না, লাঠি দেখছো বিলের পরিবর্তে কিন্তু তোমার মাজার উপর লাঠি যাবো। কই জারবানি তো ওই খেমটাই তো আপনার আছে, তাছাড়া আর আছে কি? উচিত কথা কইলেই তো দোষ। বিলের নাকের মধ্যে শুটকি শুকায় হাইরা বিলের মাথা নষ্ট করে দিছেন, আর এই মাথা নষ্ট করার কারণে বিলাই আপনার শুটকি নিয়ে পালাইছে। বিলাই যদি শুটকি নিয়ে পালানোর কারণে 7টা বাড়ি খাওয়া লাগে বিলাইয়ের, তাহলে যে ব্যক্তি বিলাইয়ের শুটকি খাওয়ায়া মাথা নষ্ট করে দিছে, এই ব্যক্তির 7 দোকানে 14টা বাড়ি খাওয়া দরকার। বুঝেন নাই কথা? এই ব্যক্তির 7 দোকানের কয়টা বাড়ি খাওয়া দরকার? 14টা বাড়ি খাওয়া দরকার। তোমার ঘরের ভিতর আলমারি আছে, সুকেশ আছে, শুটকি নিয়ে আলমারির মধ্যে তালা মেরে থাও, সুকেশের মধ্যে তালা মেরে থাও। তা না থুয়া বিলের নাকের কাছে নিয়ে বিলের মাথা দিছে নষ্ট করে, বিলাই তো শুটকি নিয়ে বলাবই। বাংলাদেশের আইন জানেন? হে মুসলমান, ইফটিজিং করলে 7 বছরের জেল। বুঝেন নাই? হ্যাঁ, কলিমদ্দি সলিমদ্দির মেয়ে রাস্তা দিয়ে যাইতেছে, আপনার ছেলে যদি শীষ মারে 7 বছরের জেল। কয় বছরের জেল? 7 বছরের জেল। তো আপনার ছেলে, অমুকের ছেলে, আমার ছেলে, এই মেয়েটার শীষ মারলে যদি 7 বছরের জেল হয়, যে বদমাইশ মেয়েটারে উলঙ্গ করে পুরুষের চোখের সামান দিয়ে রাস্তা দিয়ে বাই করে দিছে, এই বদমাইশের কয় বছরের জেল হওয়া দরকার? কথা বলেন, কয় বছরের জেল হওয়া দরকার? বাংলাদেশ চলতেছে উল্টা ভাবে। এগুলো বললে হুজুরেরা হুজুরকর সমস্যা। এগুলো বলতে গেলে কি হুজুরদের সমস্যা। সুকৌশলে এই দেশ থেকে মুসলমানদের ঈমান আর আমল নষ্ট করতেছে আমার মতো কিছু মুল্লারা। কথা বলেন ঠিক কিনা? কিছু মুল্লারা মাহফিল শুরু হয়েছে, যাই দেখেন বলা মিষ্টির দোকান আছে, আছে কি নাই? মিষ্টির দোকান আছে কি নাই? এখন বাড়ির কাছে মাহফিল, ওখানে দোকান। একটা আউট চিন্তা করলো মিষ্টি খাইতে হবে, পকেটে টাকা নেই। কথাগুলো বুঝতেছেন? মিষ্টি খাইতে হবে, পকেটে কি নাই? টাকা নাই। তো মিষ্টি কেমনে খাবো? বারবার খালি ওই দোকানের কাজ দিয়ে ঘুরে, দোকানের কাজ দিয়ে ঘুরে, ঘুরতে ঘুরতে একটা সময় ওই মিষ্টির দোকানদার তো প্রস্রাব পায়খানা জরুরত শুরু আসছে কোনো একটা কাজে, ঘরের ভিতরে চলে গেছে। ছোট্ট একটা পিচ্ছি একটা ছেলেরে রেখে গেছে, বাবা এখানে থাকিস, দেখিস মিষ্টি দিন কেউ খায় না। এখন এই টাউট চিন্তা করছে, সুযোগ পাইছে, যায় সমানে মিষ্টি খাওয়া শুরু করছে। এই আব্বা না করছে, মিষ্টি খাইতে না করছে, আপনি মিষ্টি খান কে? কে আপনি? কয় আমার নাম মাসি। কি নাম? মাসি। এখন মিষ্টি খাইতেছে, ফিরা বড় হয় না, দৌড়ায় যায়, আব্বু আব্বু এই আমার মিষ্টি সব খাই হারলো। কে খাই রে মিষ্টি? কয় মাসি খা। করে না খা। বুঝেন নাই? মাসি আর কয়টা মিষ্টি খাবো? হ্যাঁ, দৌড় বাইরে আইসে, বাপে কইছে না খা। একটু পরে দেখেছে খালি মিষ্টির খালি করে ফেলেছে। কয়েক মাসি আইসে, মাসি কয়টা আইসে মিষ্টির দোকান কি করে ফেলছে? খালি করে ফেলছে। দৌড়ায় দেখো, আব্বু আপনার বললাম যে আমাদের মিষ্টি সব শেষ করে ফেলাইলো, আপনি এখনো আসেন না, তাড়াতাড়ি আসেন। কই কি হইছে? কই মাসি একটা না, এখন আরো কয়েকটা আইছে, আরো কয়েকটা আইছে। মিষ্টি খাইয়া সব সাফ করে হালাইছে। কই মাসি কয়টা মিষ্টি খাই রে, খাবার দাও। একটু পরে জোরো ছাইরে আইসে দেখে মিষ্টির বান্ড খালি, মিষ্টির বান্ড খালি, এর মধ্যে মিষ্টি নাই। কই এটি কোন মাসি রে? কই মাসি বুঝেন না? মাসি তো মাসি, ওর নাম হইলো মাসি। কই এই মাসি দেখতে কেমন? কই আমার আপনার মতো মানুষ, আমার আপনার মতো কি মানুষ। নাম দিছে কি? মাসি। বদমাইশ, ভণ্ড, লুচ্চা, বাটপার, দাড়ি রাখছে, টুপি রাখছে, পাঞ্জাবি গায়ে দিছে, বদমাইশি করে, ইমামতি করে, নাম দিছে হুজুর, নাম দিছে ইমাম সাহেব,
ঈমান আর আমল চুরি করে নিয়ে যাইতেছে। মুসলমানদের ঈমান আমল চুরি করার জন্য তারা এই ব্যবসা শুরু করে দিছে। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, দিলে বড় কষ্ট। আমার মতো কিছু ছোট ছোট উলামায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা মেহনত করে, পরিশ্রম করে, বিনা বেতনে, বিনা স্বার্থে এই সমাজগুলো থেকে কুসংস্কার, বদমাইশি, বাতিল এই সমস্ত আমরা দূর করার জন্য চেষ্টা করি। আর কিছু কিছু বাটপার আইসা সমাজের ভিতরে কুসংস্কার চালু করে দেয়। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, ঈমান কিভাবে চুরি করে জিনিসগুলো আমাদের বুঝার দরকার। নাম দিছে মাসি, মিষ্টি সব খায় সাবার করে ফেলেছে। নাম দিছে হুজুর, সমাজের ঈমান আমল সব শেষ করে ফেলেছে। এই জন্য মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, সব জায়গায় কাজ হওয়া যাবে না, সব জায়গায় মাথা নত করা যাবে না, দেখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ইরশাদ করেন, ও ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা আল্লাহওয়ালা আছে, তোমাদের মধ্যে যারা সত্যবাদী আছে, তোমাদের মধ্যে যারা হকের উপর প্রতিষ্ঠিত আছে, এমন ব্যক্তিদেরকে তোমাদের সঙ্গী বানায় নাও। ও দোস্ত, হইতে পারে একজন সাধারণ মানুষ, হইতে পারে একজন রিকশাওয়ালা, হইতে পারে একজন দিনমজুর, হইতে পারে একজন স্কুলের টিচার, হইতে পারে একজন ইংরেজি শিক্ষিত মানুষ। ওই ব্যক্তির ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই ব্যক্তির দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই ব্যক্তির দ্বারা যদি কোনো মুস্তাহাব আমল না ছুটে, ওই ব্যক্তির দ্বারা যদি কোনো সুন্নত আমল না ছুটে, আল্লাহ তাআলা বলেন সাদিকিন, এমন ব্যক্তিকে তোমার বন্ধু বানায় নাও। ও দোস্ত, হইতে পারে মুফতি, হইতে পারে মুহাদ্দিস, হইতে পারে শাইখুল হাদিস, হইতে পারে বড় গাউস, হইতে পারে বড় পীর, হইতে পারে বড় ধরনের ডিগ্রিধারী আলেম, কিন্তু তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আর সে যদি হকের উপর না থাকে, এই আলেম থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, কথাগুলো বুঝার চেষ্টা করেন, দিল দিয়ে বুঝবেন। আমি কাকে মহব্বত করব, আমি কার কথা অনুযায়ী চলবো। আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যে সত্যের উপর আছে, সত্যবাদী, যার আমল ভালো, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যে মিথ্যা কথা বলে না, হক বাতিলের লড়াইয়ের মধ্যে নিজের জীবনকে বাজি রাইখা হকের ঝান্ডাকে বুলন্দ করতে চায়, বানায় না। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, এই জিনিসটা আমার আপনার ভিতরে কখন আসবে? এই জন্য আল্লাহ তাআলা সাদিকিন শব্দের আগে ইত্তাকুল্লাহ শব্দ বসায় দিলেন। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে নিয়ে আসতে হবে। ও দুস্থ, আল্লাহ তাআলার ভয় বলতে কি বোঝা যায়? আল্লাহ তাআলার ভয় বলতে কবরের ভয় দিলের ভিতরে নিয়ে আসতে হবে, জাহান্নামের আযাবের ভয় দিলের ভিতরে নিয়ে আসতে হবে। ও দুস্থ, হাসরের ময়দানের আযাবের ভয় দিলের ভিতরে নিয়ে আসতে হবে। যদি হাসরের আযাবের ভয় দিলের ভিতরে থাকে, কবরের আযাবের ভয় দিলের ভিতরে থাকে, ওই জাহান্নামের আযাবের শাস্তির ভয় দিলের ভিতরে থাকে, ওই বান্দার দ্বারা কশিনকালেও কোনো গুনাহ করা সম্ভব হবে না। ও দোস্ত, ছোট্ট একটা উপমা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হলো হযরত সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী, একজন আনসার, আরেকজন মুহাজির। আল্লাহর নবী দুই সাহাবীর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি করে দিল। যুদ্ধের যখন ঘোষণা হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই সালেবা, ও ভাই সালেবা, তুমি আমার বাড়িতে থাকো, আমার বিবি, আমার সংসার, আমার সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমি ফিরিয়া না আসবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলিয়া হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যায়। একদিন
একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সালেবা বাড়ির বাজারঘাট করে, সালেবা বাড়িতে বাজারঘাট করে, সালেবা সাইদের স্ত্রীকে দেখাশোনা করে, সাইদের সন্তানাদি দেখাশোনা করে, সাইদের সংসার দেখাশোনা করে। হঠাৎ করে শয়তান আসিয়া সালেবার দিলের ভিতরে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। কুমন্ত্রণা কি? সালেবাকে ডাক দেয়া বলে, ও সালেবা, ও সালেবা, যেই ঘরের ভিতরে তুমি দায়িত্ব পালন করো, যেই সংসারের দায়িত্ব পালন করো, তুমি কি জানো নি এই ঘরের ভিতরে একজন যুবতী রূপসী সুন্দরী মহিলা আছে? বলে সাইদের স্ত্রী কতটা সুন্দর, কতটা রূপবতী, কতটা সুন্দরী তুমি তো জানো না। একটা বার যদি সাইদের স্ত্রীকে দেখো তাহলে বুঝতে পারবা সাইদের স্ত্রী কত সুন্দর। এইভাবে শয়তান সালেবার দিলের ভিতরে যখন কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, একটা পর্যায়ে সালেবা তার দিলের ভিতরে কুমন্ত্রণা গালেব হওয়ার কারণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাইদের বিবির খাস কামরার ভিতরে যাওয়ার জন্য যখন আগ্রহ করলো, পর্দাটা যখন সরাইলো, দরজাটা সরাইয়া সাইদের বিবির ঘরের ভিতরে যখন ঢুকবে, ও দোস্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নেককার বিবির খবর জানেননি, দিনদার বিবির খবর জানেননি, আল্লাহওয়ালা বিবির খবর জানেননি। বেগানা কোনো পুরুষ যদি হঠাৎ করে কোনো দিনদার মহিলার সামনে চলিয়া যায়, ওই দিনদার মহিলাটা যেভাবেই সম্ভব হয়, যে কোনো ভাবেই হোক, হাত দিয়া হোক, কাপড় দিয়া হোক, ওড়না দিয়া হোক, যে কোনো অবস্থাতেই তার চেহারাটা ডাকিয়া ফেলবে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, ইত্তাকুল্লাহ পড়তে থাকবে। তেমনি ভাবে সাইদের স্ত্রী যখন দেখলো সালেবা ঘরের ভিতরে প্রবেশ করে সাইদের স্ত্রীর দিকে তাকাইলো, সাইদের স্ত্রী আর দেরি করলো না, সাথে সাথে একটা শব্দ উচ্চারণ করে জানাই দিল, ও সালেবা, ও সালেবা, ইত্তাকুল্লাহ, ও সালেবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমি তোমার জন্য জায়েজ নয়, সুতরাং আমার চেহারা দেখাও তোমার জন্য জায়েজ না। ও সালেবা, আমার চেহারা তোমার জন্য দেখা জায়েজ না, সুতরাং তাড়াতাড়ি চলিয়া যাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা বলার সাথে সাথে, এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে সালেবার দিলের ভিতর থেকে কুমন্ত্রণা সরিয়া যায়। সালেবার দিলের ভিতরে সাথে সাথে মালিকের ভয় চলিয়া আসে, হায় হায়, পর্দা লঙ্ঘন করে ফেলেছি, এই মহিলার চেহারা দেখা তো আমার জন্য জায়েজ না, আমি মহিলার চেহারা দেখে ফেলেছি, এই মহিলার সাথে খারাপ অপকর্ম করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা তো আমার জন্য হারাম, এটা তো আমার জন্য নাজায়েজ, সুতরাং আমি আর সামনের দিকে আগাবো না। একটা চিৎকার দিয়া সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হয়ে গেছে। ও দোস্ত, একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়, এইভাবে 3 মাস পর্যন্ত সালেবার বাড়িতে ফিরে আসে নাই। ওইদিকে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের কার্যক্রম শেষ করিয়া বাড়িতে আসিয়া বিবিকে জিজ্ঞেস করে, প্রাণের বিবি, আমার ভাতৃত্ব, আমার ভাই সালেবা কত দেখি না, আমার ভাই সালেবা কোন জায়গায় চলে গেছে? বিবি ডাক দেয়া বলে, স্বামী, আপনার ভাই সালেবা এইভাবে কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া আমার সাথে অপকর্ম করার জন্য আমার কামরার ভিতরে ঢুকলো। আমি ইত্তাকুল্লাহ বলার পর আপনার ভাই এই বাড়ি থেকে যে বের হয়ে গেছে, 1 দিন নয়, 2 দিন নয়, বিগত 3 মাস যাবত আপনার ভাই আর বাড়িতে ফিরে নাই। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হয়ে গেল, সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশে বাহির হয়ে যায়। ও দোস্ত, রাস্তাঘাটে, দোকানে পাটে, এদিক সেদিক, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটা জায়গায় সাইদ রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছিল। খুঁজতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের এক চূড়ায় যাইয়া দেখে হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের এই চূড়ায় বসিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ধ্যানে পড়িয়া আল্লাহ দরবারে কান্না করে, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, फिक्रे बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरी लगा दे रुझे सब। आय আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমার দিলের ভিতরে গুনাহ দ্বারা ভরপুর করে ফেলেছি। ও মালিক, দয়া করে মায়া করে আমাকে তুমি মাফ করিয়া দাও, আমার দিলের ভিতরে আমিত্ব বাহির করিয়া দাও,
আমার দিল থেকে অহংকার বাহির করিয়া দাও। মালিক রে, যেই ভুল করেছি তুমি আল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করিয়া দাও। ও দোস্ত, এই অবস্থায় যখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা সালবাকে দেখতে পায়, সালবাকে ডাক দেয়া বলে, ভাই সালেবা, চলো চলো চলো, গুনাহ করেছো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করবে, কিন্তু বাড়ির থেকে বিদায় নেওয়ার কোনো যুক্তি আসে না, চলো আমার সাথে বাড়িতে যাই। সালেবা আসতে চায় না। দীর্ঘক্ষণ পিড়াপিড়ি করার পরে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে একটা শর্ত লাগাই দেয়, ও সাইদ, আমি বাড়িতে যাব, একটা শর্ত হলো। কি শর্ত? বলে, আমার গলার ভিতরে দড়ি লাগাইয়া, আমার গলার ভিতরে গামছা লাগাইয়া মদিনার গলিতে গলিতে ঘুরাইতে হবে, ঘুরাইতে হবে। কেন ঘুরাইতে হবে? ওই মদিনার অলিতে গলিতে যখন আমার গলায় দড়ি লাগাইয়া ঘুরাইবা, মানুষ জিজ্ঞেস করবে, কেন সালেবাকে গলায় দড়ি লাগাইয়া ঘুরাও? তখন তুমি বলবা, সালেবা গুনাহগার, সালেবা পাপী, সালেবা নিষ্ঠুর, সালেবা অন্যায়কারী, সালেবা ভুল করে নেওয়ালা, এই জন্য তার গলায় গামছা লাগাইছি। ও দুস্থ, কথা বুঝেননি? বুঝেননি? কার গলায় গামছা লাগাইছে জানেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর খুশি হয়ে গেছি, সাহাবীরাও আমার উপর রাজি আর খুশি হয়ে গেছে। যেই সমস্ত সাহাবীদের ব্যাপারে হাদিসের আল্লাহ তাআলার কুরআনের এই আয়াত দ্বারাই সূক্ষ্মভাবে দৃষ্টি দিলে দেখা যায়, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এমন একজন সাহাবী, আল্লাহু আকবার, গলায় দড়ি লাগাইয়া যখন ঘুরায়, ও তোমার মতো চুরকে যদি গলায় দড়ি লাগাইয়া ঘুরায়, জুতার মালা দিয়ে ঘুরায়, তুমি তো লজ্জায় মাটির ভিতরে ডাবিয়া যাও। আর একজন নিষ্পাপ, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর নবীর সাহাবী, একজন জান্নাতি ব্যক্তির গলায় যখন দড়ি লাগাইছে, ও দোস্ত, চিন্তা করে দেখো তার অবস্থা কেমন হয়েছে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শর্তে রাজি হইয়া গলার ভিতরে গামছা লাগাইয়া মদিনার অলিতে গলিতে যখন ঘুরাইতেছিল, ও দোস্ত, ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আল্লাহু আকবার, সাইদ আরেকটা শর্ত লাগায় দেয়, আমাকে একটু আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর কাছে নিয়ে যাও, দেখি আমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা হয় কিনা। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেবাকে নিয়ে আল্লাহর নবীর সাহাবী আলীর দরবারে যখন নিয়ে যায়, নিজের এই গুনার কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইর হয়ে যাও, বের হয়ে যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নাই। ও দোস্ত, আলীর দরবার থেকে বাইর হইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়। আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী উসমান কথাটা শোনার পরেও ঘর থেকে বাইর করে দেয়। আল্লাহু আকবার। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করেন। আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যায়। আবু বকর সিদ্দিক ঘর থেকে বাহির করে দেয়। শেষ কথা, সালেবা ডাক দেয়া বলে, ভাই সাইদ, রহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত জগতের রহমত, যিনি তোমার রহমত, যিনি আমার রহমত, যিনি দুনিয়ার রহমত, সমস্ত মাখলুকাতের রহমত হিসেবে আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে পাঠাইছে, দয়ার সাগর, মায়ার সাগর, রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমাকে একটু নিয়ে যাও, আমি আমার গুনার কথা বলিয়া আল্লাহর নবীর দরবার থেকে ক্ষমা পাইতে পারি কিনা। আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে যাওয়া হয়, সমস্ত ঘটনা বলার পরে আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওরে সাইদ, নিয়ে যাও, সালেবাকে নিয়ে যাও। সালেবাকে গুনাহ মাফ করার মালিক হলো আল্লাহ, তার গুনার ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত আমি দিতে পারবো না। ও দোস্ত, হযরত সালেবা আলীর কাছ থেকে বিতাড়িত হয়, উসমানের কাছ থেকে বিতাড়িত হয়, আবু বকর এবং উমরের কাছ থেকে বিতাড়িত হইয়া বড় দিল, বড় আশা নিয়া, বুক বড় আশা নিয়ে যখন নবীর দরবারে যায়, নবীর কাছ থেকেও যখন বিতাড়িত হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গলার রশিটা সাইদের হাত থেকে টান দিয়ে ছাড়িয়া বলে, ছেড়ে দে রশি, ছেড়ে দে। ও সাইদ, আল্লাহর নবীর সাহাবী আলী আমাকে বাহির করে দিছে, উসমান আমাকে বাহির করে দিছে, উমর আমাকে বাহির করে দিছে, আবু বকর বাহির করে দিছে। আহারে, যার জন্য নিজের জীবনটা উৎসর্গ
উৎসর্গ করে দিলাম। মায়ার নবী, দয়ার নবী আমাকে তার দরবার থেকে বিতাড়িত করে দিছে। এই চেহারা দুনিয়ার কোনো মানুষকে দেখাইতে চাই না। ছেড়ে দে রশ্মি, ছেড়ে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়া রশিটা ছুটাইয়া একটা চিৎকার দিয়া চলিয়া যায়। এইদিকে আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে আল্লাহর নবীকে জানায় দেয়, ওগো নবী, দুনিয়ার জমিনে আপনাকে আমি পাঠাইছি আমার পথভুলা বান্দাদেরকে আমি আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। যার সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে গেছে এমন বান্দাকে আমার দরবার থেকে দূরে সরায় দেওয়ার জন্য তো আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। ওগো নবী, গুনাহ মাফ করে নেওয়ালা আমি আল্লাহ। সালেবা আপনার দরবারে গেছে, আপনি সালেবার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইলেন না? ও নবী, তাড়াতাড়ি আমিন। এই তওবার কারণে, সালেবার তওবার কারণে সালেবার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ও দোস্ত, আল্লাহর নবী ডাক দেয়, ও বকর, ও উসমান, ও সালমান ফারসি, কোথায় তোমরা তাড়াতাড়ি আসো। আমার সালেবার ব্যাপারে গুনাহ মাফের আয়াত নাজিল হয়ে গেছে। দেখো সালেবা কোথায়। তিনজন সাহাবী সন্ধ্যার রাত্রেই যখন সালেবাকে খোঁজার জন্য বাইর হয়ে যায়, সালেবাকে তালাশ করতে একটা পর্যায়ে আল্লাহু আকবার ওই সেই পাহাড়ের চূড়ার মধ্যে যায় দেখে হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে, দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহু আকবার এমন একটা অবস্থা হইল, সালেবা রাদিয়াল্লাহু তাআলা নৈরাশ হইয়া আল্লাহর দরবারে বসিয়া এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে কান্না করতেছে, গুনাহু মে সারি উমর গুজারি, গুনাহু মে সারি উমর গুজারি, আই মেরি মাওলা, আই মেরি বারি। আয় আল্লাহ, গুনাহ করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছি। আয় আল্লাহ, আর কত গুনাহ করব? উসমান ফিরাই দিল, আলী ফিরাই দিল, উমর ফিরাই দিল, আবু বকর ফিরাই দিল, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিরাই দিল। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আমি সালেবার গুনাহ মাফের পুরো সিদ্ধান্ত তুমি নাযিল না করবারে মালিক, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না, ততক্ষণ পর্যন্ত পানি পান করব না, ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খাবো না, ততক্ষণ পর্যন্ত এই চেহারা দুনিয়ার কোনো মানুষকে দেখাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন করে হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। আল্লাহু আকবার। পিছন দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও সালেবা, আর কান্না করতে হবে না, আর কান্না করতে হবে না। সুসংবাদ শুনিয়া নাও, আমার মালিক তোমার গুনাহ মাফের জন্য আয়াত নাজিল করে দিছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, এমন ভাবে তওবা করো যে তওবার কারণে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিন সাহাবী সালেবাকে নিয়ে মসজিদে নববীর দিকে যখন আসতেছিল, সারা রাত আসতে এমন একটা সময় হইল, ফজরের জামাত চলতেছিল মসজিদে নববীর মধ্যে, ফজরের জামাত চলতেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেছে। ও দোস্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালেবাকে আনিয়া মসজিদে নববীর বারান্দার সাইডে যখন দাঁড়াইলো, ইতিমধ্যেই ফজরের নামাজের এক রাকাত শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাকাত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। দীর্ঘদিন যাবত সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করতে পারে না, আল্লাহর নবীর জবান থেকে বরকতময় কোরআন তেলাওয়াত শুনতে পারে না। আল্লাহু আকবার। হঠাৎ করে যখন জামাত নামাজের খবর, নামাজের অবস্থায় সে দেখতে পাইল, হঠাৎ করে যখন আল্লাহর নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে পাইল, এই কষ্ট আর সালেবা বরদাস্ত করে পারে নাই। একটা চিৎকার দেয়, হায় হায়, কতদিন যাবত নবীর পিছনে নামাজ পড়তে পারি না, কতদিন যাবত নবীর বরকতি চেহারাটাও তো দেখতে পারি না, কতদিন যাবত নবীর বরকতি জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে পারি না। এইভাবে কল্পনা করতে একটা চিৎকার দিয়া সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে যায়। এই চিৎকারের আওয়াজ আল্লাহর নবীর কানের ভিতরে যখন প্রবেশ করে, আল্লাহর নবী ফজরের নামাজটা শেষ করিয়া সালামটা ফিরাইয়া সাথে সাথে সাহাবা
সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবীরা, একটু আগে যে আওয়াজটা, চিৎকারের আওয়াজটা আমার কানে আসছে, এটা তো আমার সালেবার চিৎকারের আওয়াজ। দৌড়ায় যাও, দেখো বাইরে কোন অবস্থায় আছে। দেখে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে পড়ে আছে। ও দোস্ত, আল্লাহর নবী দৌড়াইয়া যাইয়া সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা রাসূলের রানের ভিতরে রাখিয়া ডাক দিয়ে বলতেছিলেন, কোথায় আবু বকর, কোথায় উসমান, কোথায় আলী, কোথায় উমর? তাড়াতাড়ি আমার সালেবার জন্য এক ফোঁটা পানি নিয়ে আসো, আমার সালেবার জন্য একটু মধু নিয়ে আসো, আমার সালেবার জন্য একটু দুধ নিয়ে আসো। আমার মনে হয় আমার সালেবা দুনিয়াতে আর বেশিক্ষণ টিকবে না। ও দোস্ত, সালেবার এই অবস্থা দেখিয়া এমন একটা অবস্থা হয়, সমস্ত সাহাবীরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আল্লাহু আকবার! কেন দৌড়াদৌড়ি শুরু করে দেয় জানেননি? ওই সময় আল্লাহর নবীর সবচেয়ে জলিলে কদর সাহাবী, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবী, সবচেয়ে বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা শব্দ উচ্চারণ করে বলছিলেন, ওগো নবী, সালেবার সওয়াবটুকু যদি আমাকে দেওয়া হইতো, আমি আজকে কতই না দামি হয়ে যাইতাম। কেন বলছিল জানেননি? এই জন্য বলছিল যে সালেবার তওবার দ্বারাই আল্লাহ তাআলা সালেবার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও দোস্ত, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোথায় উমর, কোথায় আবু বকর? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! তারা মধু, দুধ, পানি সব নিয়ে আসতে আসতেই আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। ও দোস্ত, এমন একটা অবস্থা হয়, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়িয়া যায়, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কান্নার রোল পড়িয়া যায়। সাহাবীদের কান্নার কারণে আকাশ পাতাল সব ভারী হয়ে যায়। ও দোস্ত, জমিন কাঁদে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, তরুলতা কাঁদে, পশু পাখি কাঁদে। ওই সময় এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ সৃষ্টি হইল, শুধু কান্নার কান্না, কান্নার কান্না। এমন সময় হঠাৎ করে সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 7 বছরের একটা বাচ্চা, মেয়ে বাচ্চা, নাম হলো খামসানা, দৌড়াইয়া বাবার মৃত্যুর খবর শুনিয়া দৌড়াইয়া আসিয়া বাবার বুকের উপর পড়িয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! বাবাকে জড়ায় ধরে বাবার গালের ভিতরে চুমা দেয়, বাবার কপালের ভিতরে চুমা দেয়, বাবার ঠোঁটের ভিতরে চুমা দিয়া বলতেছিলেন, আব্বাজান, আমি যখন দেখতে পাইলাম উসমান আপনাকে ফিরাই দিল, আলী আপনাকে ফিরাই দিল, উমর আপনাকে ফিরাই দিল, আবু বকর আপনাকে ফিরাই দিল, রাহমাতুল লিল আলামিন আপনাকে ফিরাই দিল, তখন আমি ভাবলাম এই দুনিয়াতে আপনার থেকে কোনো নিকৃষ্ট মানুষ নাই, এই জন্য আমি খামসানাও আপনাকে ফিরাই দিছিলাম। আব্বা গো, আজকে এমন একটা পরিবেশ কইলাম, দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন, এমন একটা সময় আপনি দুনিয়া থেকে চলে গেলেন যেই সময়ে আল্লাহর নবীর সাহাবী আলী আপনার উপর রাজি, উসমান আপনার উপর রাজি, আবু বকর আপনার উপর রাজি, উমর আপনার উপর রাজি, রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ার নবী আপনার উপর রাজি, এবং কি স্বয়ং আল্লাহ আপনার উপর রাজি। কিন্তু সব মানুষকে তো আপনি রাজি করিয়া দুনিয়া থেকে চলে গেলেন, সবাই সবকিছু পাইলো, আপনিও তো পাইলেন, কিন্তু আমি খামসানা চিরতরের জন্য আজকে এতিম হয়ে গেলাম। আজকে থেকে আমি তো আর কাউকে আব্বা বলে ডাক দিতে পারবো না। ও দোস্ত, খামসানার হৃদয় বিদারক ঘটনা, খামসানার এই মায়া কান্না দেখিয়া, খামসানার এই অবস্থা দেখিয়া, আবেগ দেখিয়া আল্লাহর নবী হযরতে খামসানাকে আল্লাহু আকবার টান দিয়া বুকের সাথে মিলাইয়া খামসানার কপালে মুখে চুমা দিয়া বলে, ও খামসানা, আফসোস করিস না, আফসোস করিস না। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী নামক বাপকে তুই দুনিয়া থেকে হারাইলি। আমি ওয়াদা করলাম আজকের থেকে দুনিয়ার জমিনে এবং জান্নাতের মধ্যে আর আখিরি জামানার পয়গম্বর আমি নবী তোর বাপ হয়ে গেলাম। ও দোস্ত, শুধুমাত্র একটুমাত্র আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে থাকার কারণে, ছোট্ট একটা পর্দা লঙ্ঘনকারী গুনাহ করার কারণে আল্লাহু আকবার নিজের জীবনটা শেষ করে দিল তওবা করতে করতে। আর আমার আপনার মতো গুনাহগার মানুষ, ও দোস্ত, টেলিভিশনের পর্দায় বসে উলঙ্গ মহিলাদের নাচ দেখি, রাস্তা দিয়ে মেয়েরা যখন যায় তাদের চেহারার দিকে তাকায়া বাজে মন্তব্য করতে থাকি। ও দোস্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আমরা কত খারাপ ধরনের কাজ করি, গুনাহর কাজ করি। ও দোস্ত, আমরা জানার মতো কাজ করে অপরাধ করি, আমরা শরাব পান করার মতো অপরাধ করি। আমরা দুনিয়ার মধ্যে এমন কোন হারাম কাজ নাই যেটা না করি। এত হারাম কাজ করার পরেও আবার নিজের দাবি করি আমি একজন খাঁটি মুসলমান।
এত খারাপ কাজ করার পরেও দাবি করি আমি একজন খাঁটি মুসলমান। এই বেটা, তুমি খাঁটি মুসলমান না, তুমি বন্ধ না, তুমি জাহান্নামী। এটা মরার পরে তোমার সাথে আল্লাহর সাথে বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন খাঁটি মুসলমান, বিচার করবে কে? এই জুড়ে বলেন, কে বিচার করবে? মুসলমান কে খাঁটি মুসলমান, কে খাঁটি ইমানদার বিচার করবে আল্লাহ। দুনিয়াতে বসিয়া বসিয়া ইমান হারাইয়া, ইমান নষ্ট করিয়া, ইমান হারাইয়া শুধুমাত্র হজের সার্টিফিকেট নিয়ে কখনো মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অদুষ্ট ইমান হারাইয়া মুফতির সার্টিফিকেট নিয়ে মুসলমান হওয়া যায় না। ইমান হারাইয়া মুহাদ্দিসের সার্টিফিকেট নিয়ে মুসলমান হওয়া যায় না। ইমান হারাইয়া ইমাম সাহেবের সার্টিফিকেট নিয়ে মুসলমান হওয়া যায় না। একজন মানুষ মুসলমান হওয়ার আগে সর্বপ্রথম তাকে ইমানদার হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাইয়ার দুস্থ বুজুর্গ, আমার আপনার ঈমানকে মজবুত করার জন্য, আমার আপনার ঈমানকে ঠিক রাখার জন্য এক নম্বরের ঔষধ হলো আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে সে চাকরির টেবিলে বসিয়া কখনো ঘুষ নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে সে দোকানের পিছনে বসিয়া সুদের লেনদেন করতে পারবে না। যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কখনো হারাম কাজ করতে পারবে না। যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে কখনো নাজায়েজ কাজ করতে পারে না। যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কখনো বেদাত করতে পারে না। যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে ওই ব্যক্তি কখনো কোনো নাপাক, গান্দা, পচা দুনিয়াদার এমপি মন্ত্রীর কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আলেম, তুমি কেমন আলেম হইলা? অল্প কিছু টাকার বিনিময়ে তুমি বিক্রি হয়ে যাও। ও আলেম, তুমি কেমন আলেম হইলা? মুসাফা করার কারণে বিক্রি হয়ে যাও। ও ইমাম সাহেব, তুমি কেমন ইমাম হইলা? ছোট্ট সমাজের মধ্যে ছোট্ট একজন মাতাব্বরের ধমকের কারণে তোমার ইমাম তুমি বিক্রি করে দাও। হায় হায় হায়, তোমাকে নিয়ে তো আমার বড় ভয় হয়, তোমাকে নিয়ে আমার বড় ভয় হয়। সমাজের মসজিদের সভাপতির ধমকে যদি তোমার ঈমান হারায়া যায়, সমাজের নেতার ধমকে যদি তোমার ঈমান হারায়া যায়, সাধারণ মেম্বার চেয়ারম্যানের ধমকে যদি তোমার ঈমান হারায়া যায়, তোমাকে নিয়ে আমি ভয় করি আজরাইল যখন তোমার সামনে আসবে আমার তো মনে হয় ওই সময়ও তোমার ঈমান থাকবে না। এই কি বলেন আপনারা? আজরাইলের ক্ষমতা মেম্বারের থেকে কম। কথা বলেন, আওয়াজ দিয়ে কথা বলেন। আজরাইলের ক্ষমতা মেম্বারের থেকে কম। আজরাইলের চেহারা এমপির চেহারার থেকে খারাপ। হ্যাঁ মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আজরাইলের ক্ষমতা মনে হয় যে মন্ত্রীর ক্ষমতার থেকে কম। হ্যাঁ, তুমি মন্ত্রীর মিটিং এ যায়া মিষ্টি খাওয়ার জন্য, কয়টা টাকার জন্য পাও চাটা কুকুরের। আমার ভয় হয় যখন আজরাইল তোমার সামনে আসবে, না জানি তোমার ঈমানটা কোন দিক দিয়ে বাইরে হয়ে যায়। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহ রসুলের জমিনে আল্লাহ রসুলের শাসন প্রতিষ্ঠিত করার জন্য উলামায়ে কেরামরা প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবে, কারো কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আলেম কি জন্য হইলা? আলেম কি জন্য হইলা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, 100 টাকার বিনিময়ে যারা বেদাত কাজ করে, 200 টাকা বিনিময়ে নাজায়েজ কাজ করে, 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, সে যত বড় ইমাম হোক না কেন, সে যত বড় মুফতি সাহেব হোক না কেন, এটা একটা নিশ্চিত যে তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে তাকে আলেম বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কি বলেন যে একমাত্র আলেমরাই আমাকে ভয় করে। যার দিলের ভিতরে ভয় নাই, মুফতির সার্টিফিকেট হইলেও সে আলেম না। যার দিলের ভিতরে ভয় নাই, মুহাদ্দিসের সার্টিফিকেট থাকার পরেও সে আলেম না। কথা বলেন ঠিক কিনা? ভয় কি জিনিস? মেন্দাবাদ দেখলে জিভার পানি পড়ে। হ্যাঁ, জিলাপি দেখলে জিভার পানি পড়ে। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আপনারা আফসোস করেন না, আপনাদেরকে বোঝানোর জন্যই বলতেছি কথাগুলো, আপনাদেরকে বোঝানোর জন্যই বলতেছি কথাগুলো। বলেন, আল্লাহ তাআলা কোরআন দুনিয়াতে নাজিল করছে খতম করার জন্য? এই কথা বলেন। কোরআন খতম করে দোয়া করার জন্য কি আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে? কোরআন কেন নাজিল করছে?
কোরআন মুসলমানদের সংবিধান। কোরআন অনুযায়ী একজন মুসলমান নিজের জীবন পরিচালিত করবে। কোরআনটা হলো আমার আপনার সংবিধান। এই কোরআন দিয়ে আমি আপনার জীবন পরিচালিত করব, এটা হলো লক্ষ্য উদ্দেশ্য। আর খতম মুস্তাহাব আমল, আপনি কোরআন খতম করলে সওয়াব পাবেন, কিন্তু ফরজ হলো কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের খবর নাই, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করার খবর নাই। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন ক্ষেত্রে কোরআন নাই। অথচ 500 টাকার বিনিময়ে, 10 টাকার বিনিময়ে আমার বাবার মারা গেছে, বাড়িতে নিয়ে খতম পড়ায় দোয়া করাই। করাই কি করাই না? এই বলেন, করাই কি করাই না? হ্যাঁ, কোরআন খতম করে টাকা নেওয়া জায়েজ নাই। আমি মুফতি বইলে গেলাম, দুনিয়ার কোন মুফতি যদি এই কথা বলতে পারে উখরবি কোন কারণে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম কইরা টাকা নেওয়া জায়েজ আছে, আমার মুফতির সার্টিফিকেট আমি কাইটা দিই। দোকানে খতম পড়াবেন, ব্যবসার জন্য টাকা দিবেন। গাড়ি কিনছেন, এই গাড়ি উদ্বোধনের জন্য কোরআন খতম পড়াবেন, টাকা দিবেন। দুনিয়াবি কোন কারণে যদি কোরআন খতম পড়ান, টাকা দিবেন, জায়েজ আছে। কিন্তু আখিরাতের কোন কারণে মৃত ব্যক্তির জন্য আখিরাতের সওয়াবের নিয়তে বাড়িতে মোল্লা ডেকে নিয়ে কোরআন খতম পড়াবেন, কোন মোল্লা যদি কন্টাক্ট করে থাপড়ে এক চাপার দাঁত ফলাই দিবেন। বদমাইশি শুরু হয়েছে এগুলো সমাজের মধ্যে, না? বদমাইশি শুরু হয়েছে। আসো, কে আসো, আমার সামনে আইসো। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, সমাজটারে নষ্ট করে ফেলাই দিছে এই সমস্ত কিছু পাতি মৌলবী হইয়া। দাড়ি রাখলেই তো হুজুর, জুব্বা গায়ে দিলেই তো হুজুর। এই ইমাম কি নিয়ে আসেন না, বক্তা নিয়ে আসেন না? মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, কাউকে আঘাত করার জন্য বলি নাই, বলতেছি এই জন্য সঠিক কথাটা বুঝার জন্য। বুঝেন, কোরআনটা আল্লাহ তাআলা কেন নাজিল করছে? আমাকে কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। কোরআন নিয়ে রং তামাশা করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাই নাই। পড়তে হবে কোরআন, হাদিস পড়তে হবে, হাদিস এবং কোরআনের ভাব অর্থ বুঝতে হবে, সারমর্ম বুঝতে হবে। আল্লাহ আয়াত নাজিল করছে, এই আয়াতের অর্থ বুঝতে হবে, কেন নাজিল করছে প্রেক্ষাপট বুঝতে হবে, আয়াতের ভিতরে কি আছে সেটা বের করতে হবে, তারপরে না আপনি আলেম। মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমাদেরকে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, নিম্ন শ্রেণী থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।